ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ট্রেনের কিন্তু কোনো নির্দিষ্ট বাড়ি হয় না। প্রতিটি স্টেশনে ট্রেনের আলাদা আলাদা একটি বাড়ি। ঠিক তেমনই একটি ট্রেনের বাড়িতে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি, যেটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ স্টেশন নামে কিন্তু পরিচিত। সবুজ পৃথিবীর আজকের এই পর্বে আপনাদের জানাবো এই মোবারকগঞ্জ স্টেশনের আদ্যপাদ্য। সবুজ পৃথিবীর সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত। কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার 1878 সালে চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার, দর্শনা লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে যশোরে রেলপথ নির্মাণ করে। তবে 1947-এ দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী, রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে 1951 সালের মধ্যে। এই সময়ের কোন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। দর্শক শ্রোতা, এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিনই কিন্তু দেশের বিভিন্ন জেলাতে কিন্তু ট্রেন যাতায়াত করে। এর মধ্যে রূপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপুল এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, রকেট এক্সপ্রেস, নকশিকাথা ও লোকাল ট্রেন। সেই স্টেশনে এই যে আমার সামনে যে পাশটি দেখছেন, এটি আসলে এই পথটি ধরেই কিন্তু রেলগাড়িগুলো প্রথমে কোটচাঁদপুর, তারপর দর্শনা, তারপর চুয়াডাঙ্গা হয়ে কিন্তু উত্তরবঙ্গে যেতে পারে এবং পাশাপাশি ওখান থেকে আরেকটা ডাইভারশন রোড যেটি আছে সেটি হয়ে কিন্তু তারা যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং পাশাপাশি এইদিকে এই পাশটিতে কিন্তু আসলে খুলনাগামী যে ট্রেনগুলো খুলনার থেকে ওদিক থেকে ওপাশ থেকে এসে আসলে খুলনার দিকে বা যশোরের দিকে কিন্তু এই রোডটা চলে গেল। এটি মোবারকগঞ্জ, সেই অনেকের পরিচিত সুপরিচিত সেই স্টেশন। আসলে স্টেশনটি এখন এই মুহূর্তে ফাঁকা। এখন দুপুর 1:45 সম্ভবত। এই সময়টিতে আসলে এখনও ট্রেন আসেনি। যতটুকু জানতে পেরেছি 2টোর পরেই কিন্তু একটি ট্রেন আসবে, যেটি খুলনার দিকে যাবে।